ডিভিসির জলে প্লাবিত জগৎবল্লভপুরের বেশ কিছু এলাকা। গতকাল থেকে ডিভিসি জল ছাড়ার ফলে জগৎবল্লভপুরের কানা দামোদরের জলস্তর বেড়েছে। বেশ কয়েকটি গ্রামের বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। যদুপুর ও বাকুল এলাকায় একমাত্র যাতায়াতের রাস্তাটির উপর দিয়ে বইছে জল, যার ফলে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। হাফিজপুর এলাকায় বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামে জল ঢুকতে শুরু করেছে। মাছ চাষ করার বালি খাদে জল ঢুকতে শুরু করেছে। হাফিজপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এইভাবে জল ঢুকতে শুরু করলে হাফিজপুর এলাকায় অনেকটাই ক্ষতি হয়ে যাবে, যার কারণে গতকাল রাত থেকে হাফিজপুর এলাকার স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ও গাছের গুঁড়ি দিয়ে সেই বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। এর পাশে হাফিজপুর ও নাইকুল যাবার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছিল, সেই রাস্তার ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে এবং এর পাশ দিয়ে একটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল এবং সেই শ্রমিকরা পাশেই নদীর পাড়ে যে অস্থায়ী বাড়ি ভাঙতে শুরু করেছে। যেহেতু এখানে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে, এই কানা দামোদরের ওপরে 3খানা ব্রিজ নির্মাণ হচ্ছে। এবার ব্রিজ নির্মাণের ফলে এখানে যে সিভিলের কাজ চলছে, সেই সিভিলের কাজের জন্য তাদের নিজেদের সুবিধার্থে যতটা এখানে বাঁধ কেটে নিজেদের মতো করে করেছিল, কিন্তু কেউই জানে না যে এই পরিমাণ জল কানা দামোদরের ওপর দিয়ে পাস করানো হবে। যে পরিমাণ জল পাস করানো হয়েছে বিগত দিনে, আমরা এই পরিমাণ জল আমরা দেখিনি এত পরিমাণে। সে তার পাশের আমাদের যে বালিখাত আছে, এখানে যে আমাদের হাফিজপুরের সব পশ্চিমের লোকেরা বসবাস করে, একদম গরিব সম্প্রদায়ের মানুষ, যাদের মাটির বাড়ি অনেকটাই আছে। তো এটা দিয়ে পাশ হয়ে গেলে তাহলে ওদের ওই বাঁধটা ভেঙে গেলে ওদের সমস্যা হবে। তাই প্রশাসন থেকে কাল এডিএম সাহেব এসেছিল, বিডিও সাহেব সারাক্ষণ ছিল, আমরা যারা জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ, সভাপতি, এমএলএ সাহেব নিজে এসছে। এবং আশা শুধু নয়, আমরা কাল রাত্রি 11টা পর্যন্ত লেবার দিয়ে কাজ করিয়েছি, যতটা পেরেছি বস্তা দিয়ে গার্ড দিয়েছি। আজকে আশা করি পানাও তুলছে একটা টিম লেবার ইরিগেশনের। আশা করি 12টার মধ্যে কি 1টার মধ্যে এখানে বাঁধটা পুরো সম্পূর্ণ রূপে কমপ্লিট করে দেওয়া যাবে এবং আমি নিজেই তত্ত্বাবধানে থাকবো। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।